হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কি দেখে চিনতে পারছো এটি কী জিনিস? এটি হলো কচি কচি ভুট্টা। তোমরা হয়তো অনেকেই রেস্টুরেন্টে গিয়ে ক্রিস্পি বেবিকর্ন রেসিপিটি একবার হলেও অন্তত ট্রাই করেছো, কিন্তু এটি বাড়িতে যে খুব সহজেই বানানো যায় তোমরা হয়তো অনেকেই জানো না। ক্রিস্পি বেবিকর্ন বানানোর জন্য অবশ্যই কচি কচি ভুট্টা নিতে হবে। তোমরা হয়তো দেখে বুঝতে পেরেছো কতটা কচি কর্ন নিতে হবে। এবারে বেবিকর্নগুলিকে একটু লম্বাটে করে কেটে নেব। কেটে রাখা বেবিকর্নগুলিকে গরম জলে দিয়ে একটু নুন অ্যাড করে 5 মিনিটের জন্য বয়েল করে নেব। খুব বেশি বয়েল করার প্রয়োজন নেই, কারণ এটি আবারও তেলে ফ্রাই হবে, তখন এমনিতেই ভেতর থেকে কুক হয়ে যাবে। 5 মিনিট পর বেবিকর্নগুলিকে তুলে নিয়ে ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, যাতে এর মধ্যে কোনো রকম ময়েশ্চার না থাকে। আমাদের প্রয়োজনীয় সবজি যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে নেব। পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার আলাদা করে নেব। একটি কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, আদা কুচি করে নেব। তিন থেকে 4 কোয়া রসুন আর অল্প পরিমাণে আদা পেস্ট করে নেব। এখন সসের একটি পেস্ট বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে 2 চামচ টমেটো কেচাপ, হাফ চামচ গ্রিন চিলি পেস্ট, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, হাফ চামচ রেড চিলি পাউডার, হাফ চামচ চিলি ফ্লেক্স নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আরেকটি বাটিতে হাফ চামচ কর্নফ্লাওয়ারে জল অ্যাড করে একটি মিশ্রণ বানিয়ে নেব। এতক্ষণে বেবিকর্নগুলিও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আর কোনো রকম ময়েশ্চার নেই। এবার এতে স্বাদমতো লবণ, রেড চিলি পাউডার আর করে রাখা আদা রসুনের পেস্টটি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করে সব কিছু ভালো করে মেশাতে থাকবো। প্রথমেই হাত দিয়ে মেশাতে যেও না, নয়তো বেবিকর্নগুলির ওপরের কোটিং একদম ভালো হবে না। এই কোটিংয়ের উপরেই ডিপেন্ড করবে বেবিকর্নগুলি কতটা ক্রিস্পি হবে। হাতের পরিবর্তে চামচ অথবা আমার মতো টস করে করেও মেশাতে পারো। দেখো কত সুন্দর কোটিং হয়েছে, বেবিকর্নের বাইরের দিকটা সাদা সাদা হয়ে গেছে। এবারে এগুলিকে ডিরেক্টলি রিফাইন্ড অয়েলে ছেড়ে দেব। নিচের দিকটা একটু ভাজা ভাজা হয়ে এলেই তবে উল্টাতে যাব। ওভেনের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। তোমাদের একটা ভেঙে দেখায়, দেখো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। অন্যদিকে একটি প্যানে রিফাইন্ড অয়েল গরম হয়ে এলে আদা আর রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবারে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে লবণ অ্যাড করে দেব। কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে সব কিছু সতে করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই,
নয়তো সবজির মধ্যে যে ক্রাঞ্চিনেস থাকে সেটা নষ্ট হয়ে যাবে। আগে থেকে করে রাখা সসের পেস্টটি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে টেস্টের জন্য হাফ চামচ চিনি আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেবো। এবারে কর্নফ্লাওয়ার গোলানো জলটি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ফ্রাই করে রাখা বেবিকর্নগুলি দিয়ে দেব। বেবিকর্নগুলিকে 10 সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে বেবিকর্নগুলি ওভেনে থাকলে হিটে হিটে এর ক্রিস্পিনেস নষ্ট হয়ে যায়। ওপর থেকে একটু তিল ছড়িয়ে গার্নিশিং করব। কি দেখে মনে হচ্ছে তো পুরো রেস্টুরেন্টের মতো? তাহলে কালকেই তোমরা বানিয়ে ফেলো এই ক্রিস্পি বেবিকর্ন রেসিপিটি। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।